সাধারণতন্ত্র দিবসের দিনকে আমরা দেখলাম যে রাজ্য সরকারের কাছে সস্তা হয়ে গেল সাধারণ মানুষের জীবন, আর তার জন্য এখনো পর্যন্ত যাওয়ার তারা সময় পেলেন না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজনকে বাঁচানোর জন্য বা কিছু ফাইল উদ্ধারের জন্য যেতে পারেন, কিন্তু এই পরিবারের পাশে এখনো পর্যন্ত যাওয়ার তার বা দমকল মন্ত্রীর সময় হয়নি। নিখোঁজের ভাই কি জানিয়েছেন একবার শোনাই আপনাদেরকে। এই গোডাউন কি জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল? কারণ আমার পেছনেই রয়েছে এই গোডাউন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার দুপাশেই রয়েছে জলাশয়। আমার ডান দিকে রয়েছে জলাশয়, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং আমার বাঁদিকেও রয়েছে জলাশয়। সেগুলো হোগলা বন তৈরি হয়ে গেছে, কিন্তু পরিষ্কার এটা ওয়েটল্যান্ড। এই দুপারে ওয়েটল্যান্ড, তার মাঝেই দাঁড়িয়ে আছে এই এত বড় একটা কারখানা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই যে কারখানা, এই কারখানা কি জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল? সেইটা যদি হয় তাহলে কিন্তু এই কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে একদিকে জলাভূমি বুঝিয়ে কারখানা তৈরির সম্ভাবনা, অন্যদিকে কোনো ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম নেই। কার্যত কলকাতা শহরের একেবারে নাকের ডগায়, কলকাতা শহরের একেবারে ঘাড়ের কাছে একেবারে অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল এত বড় একটা গোডাউন, এত বড় একটা কারখানা। এই নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন মন্ত্রী, প্রশ্ন করলেন এড়িয়ে যাচ্ছেন এই এলাকার বিধায়ক। তাহলে তারা কি জানতেন নাকি জানতেন না? যদি জানতেন না তাহলে কেন জানতেন না? আর যদি জেনে থাকেন তাহলে কি ইচ্ছা করে তারা ঘুমিয়েছিলেন? ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা ছবি দেখলেন যে কিভাবে প্রশাসনের নাকের ডগায় জলাভূমি বুঝে গোডাউন তৈরি হয়েছে। আর এখানে বড় প্রশ্ন, তাহলে কি প্রশাসন কিছুই জানতো না? এবং এতগুলো মানুষ তাদের যেভাবে জীবন শেষ হয়ে গেল, যৌতুকগৃহেতে বন্দী হয়ে পড়ে তারা যেভাবে বলা যায় কঙ্কালে পরিণত হয়েছেন। কারণ প্রায় তালিকা হয়তো সংখ্যাটা অনেকটাই বেশি, 8 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এখন বাকিদেরকে সেখান থেকে কি অবস্থায় পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মিরাকেল কিছু না ঘটলে দেহটাই হয়তো সেভাবে ঝলসানো দেহ সেখান থেকে বের হবে। আর এই জায়গা থেকে উৎকণ্ঠায় রয়েছে পরিবার। একবার শোনাতে চাইবো আপনাদেরকে এরকমই একটা পরিবার, স্বজনহারা পরিবার, এবং একই সঙ্গে তার ভাই কি জানাচ্ছেন শোনাবো। আমার ঘরে আমার ভাইয়ের 14 জন লোক নিয়ে এসেছিল, চলে গেছে। তারা তো বডি পাওয়া যায়, বডিটা আমাদের চাই। আমার ছোট ভাইয়ের বডি, আমার মেজো ভাইয়ের ছেলে ছিল, ভাইপো, ওনাদের বডি চাই। ওনার ছেলে এনে জানতে পারলেন কখন? জানতে পারলাম 9টা 8টা বাড়ির লোক যাচ্ছে। আমি গুজরাটে ছিলাম, গুজরাট থেকে এসেছি। জানালো 9টা 15 জানালো, তারপর আমি ইমিডিয়েট ফ্লাইট ধরে এসেছি। এখানে কিসের কাজ করতে? এখানে গঙ্গারামের ফুলের কাজ, গঙ্গারাম যে ডেকোরেটর বলা, ওনার কাছে কাপড় আর ডেকোরেটর সবের কাজ। আমরা গতকাল দেখলাম যে দিনভর অপেক্ষা করেও যখন চোখের সামনে সামান্য আলোর দিশা পর্যন্ত দেখতে পারলেন না আনন্দপুরে নিখোঁজ হয়ে যাওয়া কর্মীদের পরিবারের সদস্যরা, বারবার তারা ভেঙে পড়লেন, উৎকণ্ঠায় সময়টা কাটালেন, এবং তারপর কয়েকজনের ঝলসানো দেহ সেখান থেকে উদ্ধার হতো, কিন্তু শনাক্তকরণ সম্ভব করা হয়নি। আর আজকে সকাল থেকে লাগাতার রিপাবলিক বাংলা সেই ছবি দেখাচ্ছে যে আগুন কিন্তু এখনো বাগে আনতে সম্ভবপর হননি দমকলে আধিকারিকরা। কারণ গোডাউন অত্যন্ত বড়, প্রচুর দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল, শুকনো খাবার, একই সঙ্গে রান্নার জিনিসের সামগ্রী, এবং সেগুলোই কোথাও গিয়ে বলা যায় যে ইন্ধন জগিয়েছে আগুনটাকে আরো বেশি বড় করার জন্য, এবং সেটাই এত ভয়ঙ্কর রূপ নিয়েছিল যাতে ঝলসে গিয়ে এতগুলো মানুষের মৃত্যু হলো। এবং ভয়ঙ্কর অভিযোগ এটাও সামনে এসেছে, কারখানার গেটের তালা বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে কি সে অগ্নিকাণ্ডে নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল? কিন্তু এখন এতক্ষণ যত কিছু ঘটলো, এতগুলো ঘন্টা পার হলো, এখনো পর্যন্ত সেখানে দমকল মন্ত্রী যাবার সময় হলো না, নাকি সময় হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবার? নজর রাখবো আমরা দিনভর এইদিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।